দিস ইজ ভিভো V50 লাইট। ভিভোর এক্স সিরিজটা ক্যামেরার জন্য একদম এই লেভেলে আছে রাইট নাও। ভিভোর এর পরের সিরিজ যেটা ক্যামেরার জন্য সেরা হতে পারে, সেটা হতে পারে ভিভোর V সিরিজ। আর আমাদের হাতে রয়েছে ভিভো V50 লাইট। রিসেন্টলি ওরা V50 লঞ্চ করে বাংলাদেশ মার্কেটে, যেটা বলতে পারেন হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস। বাট এই যে লাইট, এই লাইট মানে এখানে লাইট জ্বলবে ব্যাপারটা এমন না। এখানে কিছুটা লাইটার করা হয়েছে ডিভাইসটাকে এবং দামের ক্ষেত্রেও কিছুটা লাইটার হয়েছে। এখন মোটামুটি একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে চলে আসছে। বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে ভিভো V50 লাইট লঞ্চ করা হয়। 8/128GB, 8/256GB ভ্যারিয়েন্ট। বেস ভ্যারিয়েন্টের দাম 29,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 32,999 বা 33,000 টাকা বলতে পারেন। বাট এই লাইট ডিভাইসটা তো স্পেশালিটি বেশ কিছু জায়গায় আছে। ফার্স্ট অফ অল ব্যাটারিটা অনেক বড়, 6500 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের চার্জার রয়েছে এতে, আবার এখানে IMX8H2 সেন্সর রয়েছে। পাশাপাশি এখানে আমরা একটা ফ্ল্যাট প্যানেল দেখবো, যেটা অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। এর বাইরেও স্পেশালিটি আছে আরও কিছু জায়গায়, তবে কমতির জায়গাও আছে ডেফিনেটলি। সুতরাং জেনে শুনে বুঝে আপনি আপনার পার্সেস ডিসিশন মেক করবেন। বাট ভিভো তাদের ডিভাইসগুলো বা V সিরিজের ডিভাইসগুলোতে ডিজাইনে গুরুত্ব দেওয়ার ট্রাই করে। এই স্মার্টফোনটার লুকটাও বেশ ভালো, স্লিক একটা ডিজাইন, স্টাইলিশ একটা ডিজাইন, ভালো লাগবে অনেকের কাছে হয়তো। বাট এখানে দেখলে বোঝা যায় যে এটা মেইন ক্যামেরাটা বেশ বড় সড়ো করে দিয়েছে। পরবর্তী শুটারটা জাস্ট এ ডেপথ সেন্সর। এখানে একটা আলট্রাওয়াইড থাকা উচিত ছিল। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিকই রয়েছে, তবে ফ্রস্টেড হওয়াতে দেখতে ভালো লাগে। ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস খুব কম দেখা যায় আর কি। তবে এর যে বডি ফ্রেমটা, এটা গ্লোসি ফিনিশ না রেখে বরং এটা যদি ম্যাট করে দেওয়া হতো তাহলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। 3.5mm হেডফোন জ্যাক তো নেই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। আর একটু আগে বলছিলাম মিলিটারি স্ট্যান্ডার্ড 18S এর সার্টিফিকেশন দেখলাম অনলাইনে, মানে ভালো বেশি অন্তর্ভুক্ত। দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় দেশের মার্কেটে, টাইটানিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক। এটা টাইটানিয়াম গোল্ড। IP65 এর রেটিং রয়েছে ডিভাইসটাতে। অলরাইট, ভেরি গুড। আমরা যদি চলে আসি এবার একটু ডিসপ্লে সেকশনে, ফোনটা ডিসপ্লে সাইজ 6.77 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি অ্যামোলেড প্যানেল, 120Hz অফার করে এই ডিসপ্লেটা। অন্যদিকে এর পিক ব্রাইটনেস রয়েছে 1800 নিটস, PPI এর ক্ষেত্রে 387 মতো। এখন এই যে ব্যাপারগুলো বললাম এগুলো কাগজে কলমে আছে, বাট এর বাইরে কি আছে? এর বাইরে আছে যেমন ডিসপ্লেটার চিন বেজেল বেশ ন্যারো দেখবেন, তবে একদম সিমেট্রিক্যাল বলা যাবে না, কারণ লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা। অন্য পাশের চিন বেজেল খুবই না। পাঁচল কাটার রয়েছে টপ সেন্টারে, এটাকে চাইলে আরো ছোট রাখা যায়, এটা আরেকটু ছোট হলে দেখতে বেশি ভালো লাগার কথা। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি শিওর কিছু বলতে পারছি না, আমি তেমন কিছু জানতে পারিনি। আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন, অন্যথায় ভাঙলেও ভাঙতে পারে। ওয়াইড ভাইন এলোনাইট সাপোর্ট রয়েছে। আমরা আউটডোরে যখন এই ফোনটা ব্যবহার করছিলাম, ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে টাচ রেসপন্স ভালো আছে, কালার রিপ্রোডাকশন ভালো। এই ডিসপ্লেটার তলায় কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনটা আমার কাছে অবশ্যই নিচের দিকে লাগছে, কারণ আসলে এটা নিচের দিকে প্রত্যেকবারে একুরেটলি কাজ করছে এবং মোটামুটি ফাস্টই এটা রেজাল্ট দেয়। বলছিলাম এই ফোনটার অন্যতম একটা বিশেষ আকর্ষণ হতে পারে এর ব্যাটারিটা। এর ব্যাটারিটা বেশ বড়, যেখানে 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে। এটা ভিভোর নিজস্ব একটা টেকনোলজি, এর আগে আলোচনা করছিলাম, ওদিকে আর না গেলাম। বাট এখানে বড় একটা চার্জারও পেয়ে যাচ্ছেন 90 ওয়াটের। ইভেন ভিভো ক্লেম করছে এটাতে 5 ইয়ার্সের ওরা ব্যাটারি প্রোটেকশন দিচ্ছে। 6500 mAh এর এই ব্যাটারিটা দিয়ে এই ফোনটা যদি একদম লাইট ইউজার হয়ে থাকেন, আপনি 2 দিন চালাতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলেও 1 দিন প্লাস বা 1.5 দিনের মতো চালাতে পারবেন। ডেফিনেটলি সেটা একটা ভালো সাইন। তবে কি জানেন, ভিভোর V সিরিজের ফোনগুলো আমরা অনেকেই ক্যামেরার জন্য কিনতে চাই। এখানে মেইন যে শুটারটা রয়েছে এটা 50 মেগাপিক্সেলের সনির সেন্সর IMX8H2 রয়েছে এখানে। পরবর্তী শুটারটা একটা ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের। বিশেষ করে ছবিতে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো, হাইলাইট খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারছে। ছবির কালার টোনটা আপনার কাছে বেশ ভালো লাগবে, অনেকটা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ। একেবারে একুরেট কালার তো দেয় না, তবে ছবিগুলো বেশ ক্রিস্প টাইপের লাগে এবং ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেসও পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আমি ভালো দেখছি। এমনকি দেখুন ছবিগুলো যদি আমরা একটু জুম করেও দেখি, আপনার কাছে অফিসিয়াল এই প্রাইস পয়েন্টের যে ফোনগুলো রয়েছে তাদের চাইতে হয়তো বা বেটার মনে হওয়ার কথা ম্যাক্সিমাম ফোনের থেকে। ভালো বিষয় হলো লো লাইটে এই ডিভাইসটা একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে। নাইট মোড অন না করেই আপনি একটা ডিসেন্ট আউটপুট এর থেকে বের করতে পারবেন। অন্যদিকে নাইট মোড অন করে নিলে ছবিগুলো আরো বেশি ব্রাইট লাগে, আলো বাড়িয়ে দেয় বেশ কিছুটা, একটু কন্ট্রাস্টিও হয়, কালারটাও একটু টুইক করে, মানে আর একটু বেশি বুস্টেড মনে হয়। যদিও বা এই ধরনের ছবিগুলোই মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা। ওই যেটা বললাম রেডি টাইপ ছবি দিয়ে থাকে। এখানে কিন্তু দুইটা ফোকাল লেন্থ আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন, 1x এবং 2x। 2x এর ছবিগুলো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা এবং এটার পোর্ট্রেট কিন্তু বেশ সুন্দর। আবার এখানে অরা লাইট রয়েছে, আপনি অরা পোর্ট্রেটও তুলতে পারবেন চাইলে। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু আর্টিফিশিয়াল লাগছে না, হেভি হাইলাইট না চলে আসলে বেশ ভালো ছবি পাওয়া যাচ্ছিল। বাট ভিভোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনেকে পছন্দ করে থাকেন। এখানে 32 মেগাপিক্সেলের শুটার দেখছি, যেটা আউটডোরে বেশ ভালোই ডিটেল দিতে পারে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও মোটামুটি ভালোর দিকেই থাকে। তবে দুঃখের বিষয় হলো 30,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় অনলি 1080p 30fps এ। এটা খুবই দুঃখজনক এবং কিছু করার নাই, কারণ এর যে প্রসেসর এর উপরে দিতে পারবে না আপনারা, কিচ্ছু করার নেই। সে যাই হোক, ফোনটা রান করছে কিন্তু FuntaOS 15 বেসড অন
অ্যান্ড্রয়েড 15, অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যা 6 nm এর একটি প্রসেসর। তবে ভালো একটা রেজাল্ট দেয় মাল্টিটাস্কিংয়ে, র্যাম ম্যানেজমেন্ট আবার ভালো করার ট্রাই করছে, আপনি অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। এই ফোনটাতে বেশ কিছু এআই এর ফিচার রয়েছে, যেমন এআই ইরেজার রয়েছে, সার্কিট টু সার্চ রয়েছে, এআই ফটো ইনহ্যান্স ফিচার এখানে পেয়ে যাবেন, যেগুলো এখনকার ডিভাইসগুলোকে আমরা দেখি, এখানেও তার ব্যতিক্রম নয়। আপনাদের কাছে ভিভো V50 Lite কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনার যদি এই ডিভাইসটা কেনার চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আমি বলবো প্রি অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে আপনি বেশ কিছুটা সুবিধা পাবেন। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।